সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আর সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। চলুন আমার চ্যানেলে স্বাগত। আজকে আমাদের কল্যাণী পার হয়ে বাঁশবেড়িয়ায় এসেছি। এখানে কার্তিক পুজোর প্রস্তুতি চলছে, পুজো হয়ে গেছে, আপনাদের দেখাবো কার্তিক পুজো। এখানে তো কার্তিক অবশ্যই রয়েছেন, পুজো হয়ে গেছে আর সাথে মহাদেব আর মাও আছে। কার্তিক পুজো দেখতে হলে আপনাকে আমাদের মেন লাইনে ট্রেন ধরে চলে আসতে হবে নৈহাটি থেকে চলে আসুন ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে আপনি কাটোয়ার দিকে যাচ্ছে যে সকল ট্রেন সেগুলো ধরে চলে আসুন বাঁশবেড়িয়া। এছাড়াও আপনি কল্যাণী থেকে গাড়ি করে আপনি চলে আসতে পারেন বাঁশবেড়িয়া বা ত্রিবেণীর দিকে, হংসেশ্বরী মন্দির যেদিকটা পড়বে সেখানেই আপনি সমস্ত কার্তিক পুজোগুলো দেখতে পাবেন। বাঁশবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই পুজোগুলো হয়ে থাকে। এখন আমরা ঠিক হংসেশ্বরী মন্দিরের সামনের মাঠে যে পুজো হয়েছে সেটা আপনাদের দেখালাম। এখানে পবনপুত্র হনুমান রয়েছেন এবং শ্রীকৃষ্ণের অবতারের পুজো করা হয়েছে। কার্তিক পুজো বলতে সমস্ত দেবদেবীর আরাধনাকেই বোঝায়। এই হাওড়া থেকে আপনি যদি বাঁশবেড়িয়া আসতে চান তাহলে হাওড়া থেকে অবশ্যই কাটোয়া বা কালনার যে ট্রেনগুলো আসছে সেগুলো ধরে চলে আসতে পারেন। কিছু এক্সপ্রেসও আসে, সেগুলো হয়তো বাঁশবেড়িয়া থামবে না, আপনাকে ব্যান্ডেল নেবে, তাহলে বাঁশবেড়িয়া ট্রেন ধরে নিতে হবে। সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগত। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো খুব সুন্দর করেছে। পদ্ম ফুলের আকার দেওয়া হয়েছে। সুন্দর। জয় শ্রীকৃষ্ণের জয়। এখানে মহাভারতে শ্রীকৃষ্ণ আর অর্জুনের কাহিনী বর্ণনা হয়েছে, খুব সুন্দর করা। জয়ন্তী বর্ষ মল্লিকা বনে, চলুন দেখে আসি। বাঁশবেড়িয়া শহরের প্রত্যেকটি অলিতে গলিতে এবং বড় বড় মাঠেও কার্তিক পুজোর আয়োজন করা হয়ে থাকে। খুব সুন্দর এখানকার মণ্ডপটি দূর থেকে লাগছিল, চলুন দেখি। এখানে জামাই কার্তিকের দেখা পেলাম আমরা, খুব সুন্দর কার্তিকের জামাই রূপে বসে আছেন, সাথে রয়েছে ময়ূর। সকলের এই কার্তিক পুজোর ভিডিও দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টস করে জানাবেন। চলুন বাকি ঠাকুর দেখি। সামনের এই মণ্ডপটি 3 রাস্তার মুখেই হয়। এখানে প্রত্যেকবারই খুব সুন্দর পুজো হয়ে থাকে, আর এখানে ভোগ প্রসাদও আমরা এই বছর পেয়ে গেছি। বেশ ভালোই লাগছে কার্তিক পুজোয় এসে ভোগ প্রসাদ পেতে। চলুন খেয়ে নিই ভোগ প্রসাদ। এখানকার প্রতিমাটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখানে কার্তিকেরই পুজো করা হয়েছে, দেব সেনাপতি কার্তিকের পুজো। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো আপনাদের দেখাচ্ছি, আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভকামনা। চলুন বাকি ঠাকুরও দেখাই। এখানে মহাদেবের বিশাল আকার এক প্রতিমা বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। মহাদেব এবং পার্বতী হলেন কার্তিকের পিতা ও মাতা। হুগলি জেলার বাঁশবেড়িয়া একটি প্রসিদ্ধ স্থান। এখানে অদূরেই রয়েছে হংসেশ্বরী মন্দির, আর এখানে অলিতে গলিতে বড় বড় খেলার মাঠ রয়েছে, সেই জন্য এখানে মণ্ডপও বেশ বড় বড় আকারের হয়েছে। এদের এবছর 25 বছর পূর্তি হয়েছে, তাই বেশ সুন্দর মণ্ডপ তৈরি করেছে। আর এখানে দেব সেনাপতি কার্তিকের বদলে আমরা নারায়ণের অবতার দেখতে পাচ্ছি। জয় শ্রী নারায়ণের জয়। খুব সুন্দর লাগলো। আর এখানে গণেশেরও দেখা, নানা রূপে নানা দেবতার পুজো হয় এখানে করা হয়েছে কার্তিক পুজো, তাই সকল
সিদ্ধিদাতাকে আরাধনা করা হয়ে থাকে। আশা করি সকলের ভালো লাগবে। এবার যে মণ্ডপে আপনাদের নিয়ে এসেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাখিদের বিভিন্ন ছোট ছোট বাসা রয়েছে, খাঁচা রয়েছে, আর পাখিদের জীবন কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন ঘাতে অপঘাতে বা নানা কারণে পাখিরা শিকার হচ্ছে বা তাদের বন্দি করে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে তা ফুটিয়ে তোলা হয়েছে। একটা মানবিক আবেদন যে পাখিদের বন্দি করে রাখা উচিত নয়, তারাও যেন আকাশে খোলা মনে উঠতে পারে, তাই আমাদের কামনা হওয়া উচিত। এখানটা কি দিয়েছে তো পাখি পুরো মারা গেছে, দেখানো চাইছি। গাছ আজ লুপ্ত প্রায়। এখানেও মহাদেবকে স্থান দেওয়া হয়েছে। মহাদেব আশা করি ভালো লাগলো। অনেক পাখি আশা করি এই মণ্ডপটাও আপনাদের ভালো লেগেছে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। চলুন, ছোট্ট আকারের মাঠের মধ্যে সেই দুদিকে পরী রয়েছে আর সিদ্ধিদাতা গণেশ আছেন। এখানেও আমরা দেখতে পাবো কৃষ্ণ কালী রূপ, আর দেখতে পাবো ভগবান জগন্নাথের রূপ, আর মাঝখানে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় আপনাদের নিয়ে আসলাম। আশা করি সকলের ভালো লাগছে। আর আপনারা হয়তো পুরনো জগদ্ধাত্রী পুজো রাসের শান্তিপুরের ভিডিওগুলো দেখেছেন, আশা করি সেগুলোও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজ আপনাদের বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো ঘুরে দেখাচ্ছে। কার্তিক পুজোর তো হয়ই, এখানে নারায়ণেরও দেখা মিলেছে, কালীকৃষ্ণেরও দেখা মিলেছে, আরও অনেক দেবদেবী। চলুন, পথে আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে, এখানেও মহাদেবের আরাধনা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মন্দিরেও মহাদেবের এক মূর্তি রয়েছে, খুব সুন্দর। আমরা এটা চলতে চলতেই আপনাদের দেখিয়ে দিলাম। এই ধরনের মণ্ডপ আমরা মধ্যমগ্রামেও দেখেছি, দুর্গাপুজোতে এবং জগদ্ধাত্রী পুজোতেও দেখেছি, যেখানে কার্টুনকে স্থান দেওয়া হয়েছে বাইরে। আর এখানে জামাই কার্তিকের দেখা মিলল, খুব সুন্দর। বিয়ের মরশুম শুরু হয়েছে। আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় মণ্ডপ আমার চোখে। বিশালাকার এক প্যালেস, সম্ভবত ইংল্যান্ডের কোনো প্যালেসকে দেখানো হয়েছে। আর প্রতিমা তো অপরূপ সুন্দর, আপনারা দেখুন। আর এখানে মূল প্রতিমা হিসেবে মহাদেব রয়েছেন, তার পাশে রয়েছেন কৃষ্ণ রাধা, আর অপর পাশে রয়েছেন ভগবান গৌরনিতাই বা গৌরাঙ্গ। আশা করি সকলের ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে। যেমন বিশাল বড় মণ্ডপ, তেমনই এখানকার অপরূপ প্রতিমা। আশা করি সকলের ভালো লাগবে এখানকার প্রতিমা আর মণ্ডপ সজ্জা, খুব সুন্দর। ঝাড়বাতিটা এই যে আকার এখানে আমার, চলুন খাদ্যচক্র বিষ্ণু। রাস্তার ধারে এই পুজোটি হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব অল্প জায়গায়, কিন্তু এত সুন্দর এখানকার বাতাবরণ, খুব ভালো লাগছে। রাতের আলোতে তো আরও সুন্দর লাগতো। এখানে উমা এবং মহেশ্বরের একটা রূপ দেখানো হয়েছে, খুব সুন্দর মোহময়ী এক রূপ। আশা করি সকলের ভালো লাগলো। এখানে মেলা বসেই গেছে, দেখতে পাচ্ছেন। মণ্ডপটা এখানে, ট্যাটুর দোকান। আশা করি আপনাদের ভালোই লাগছে বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো দেখতে। চলুন,
খুব সুন্দর সুন্দর। চলো এখানে একটা বিশালাকার মাঠের মধ্যে দুদিকে দুটো পুজোর আয়োজন করা হয়েছে। একদিকে মহাদেব ছিলেন, আরেকদিকে উমার অবতারকে রাখা হয়েছে। এখানে একদম একটা বাঙালি পরিবারের পুজোকে দেখানো হয়েছে। দেখে বুঝতে পারবেন যে যেখানে স্বামী স্ত্রী নিয়ে তারা বেরিয়েছেন প্রতিমা দর্শন করতে। সত্যিকারে একসাথে এত দেবদেবীর দর্শন করা সৌভাগ্যের ব্যাপার। বাঁশবেড়িয়া ঘুরে আপনাদের ভালোই লাগলো। অনেক কার্তিক ঠাকুর দেখলাম, আরও কিছু দেখবো, তারপর বাড়ি। আমার পিছনে এখন এখানকার বিখ্যাত চা খেয়ে নিলাম। বাঁশবেড়িয়া ঘুরতে ঘুরতে আমরা দাঁড়ালেই ভিড় হয়ে যায় চায়ের দোকান। স্মৃতি বিজড়িত, আশা করি আপনাদের ভালোই লাগছে। আমল দইয়ালার কথা রয়েছে, সুন্দর সাজানো। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুকে স্মরণ করে ছুটি 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। আব্দুল মাঝি, দামোদর শেঠ, সবার মেলবন্ধন এখানে রয়েছে। এখানেই রয়েছেন কবিগুরু। ভোলানাথ লিখেছেন, ও আমার দেশের মাটি তোমার পরে চোখের বালি। এখানেও প্রতিমা আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানে রাজা কার্তিককে দেখানো হয়েছে, কার্তিকের হাতে তীর ধনুক রয়েছে। বাঁশবেড়িয়া দেখেই বুঝতে পারবেন। আশা করি সকলের এই ভিডিও ভালো লাগছে। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। চলো, এখানে অন্য এক দেবতার রূপকে দেখানো হয়েছে কার্তিকের বদলে। আশা করি এটাও আমাদের ভালো লেগেছে। পাশের মণ্ডপেও আমরা চলে গেলাম। চলুন এখানেও দেখাচ্ছি। এখানে গাছের গুঁড়ি দিয়ে মণ্ডপটি বানানো হয়েছে। চলুন ভিতরে প্রবেশ করে দেখছি এখানকার মূল কোন দেবতাকে এখানে মণ্ডপে স্থান দেওয়া হয়েছে। এখানেও দেব সেনাপতি কার্তিকেরই আরাধনা করা হয়েছে। আশা করি সকলের ভালো লাগলো। শুভ শক্তি জাগ্রত হোক, মানববন্ধন হোক দৃঢ়, মানুষ তার মনুষ্যত্ব ফিরে পাক, এই কামনাই করি। সে ছোট, কিন্তু তার পুজোটা তো মাহাত্ম্য পাচ্ছে। চন্দননগরের মতো এখানেও আলোর উৎসবে মেতে উঠেছে বাঁশবেড়িয়া। দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক ছোট বড় মন্দিরও রয়েছে, যেটা একসময় পরে এসে দেখাবো। এমনিও আমি অনেকগুলো মন্দির ঘুরে দেখেছি, ওগুলো পরের কোনো ভিডিওতে আনবো, নয়তো এই ভিডিওটা বড় হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা সকলের ভালো লাগছে। ভিডিওটা বেশি বড় করতে চাইছিলাম না, তাই শুধু পুজোই দেখালাম আজকে। অন্যদিন বাঁশবেড়িয়া ঘুরে দেখাবো এখানকার পুরনো অনেক মন্দির। এই মণ্ডপে নটরাজের মূর্তি চোখে পড়ল। পথে আরও অনেক পুজো আপনাদের দেখাতে পারলাম না। এখানে অনেকগুলো মাথা রয়েছে কার্তিকের, চোখে পড়ল। দাঁড়িয়ে আছি এর উল্টো দিকেই হালিশহরের রামপ্রসাদের ভিটে, আর ওখানকার শ্মশান ঘাট। মাঝখানে গঙ্গার চড়া পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, যেখানে লোক স্থায়ীভাবে বসবাস করছে। খুব সুন্দর একটা জায়গা। আমার পিছনের ভিউটা দেখলেই বোঝা যায়। দূরে আমার পিছনে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু। আশা করি সকলের ভালো লাগলো। আজকে আমরা যে বাঁশবেড়িয়া ঘুরে দেখালাম কার্তিক পুজো, ভালো লেগেছে সকলের। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। সকলকে অনেক অনেক শুভকামনা। চলুন আরও কিছু প্রতিমা দেখব, তারপর বাড়ির দিকে যাব। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাট। বাঁশবেড়িয়া ঘুরে খুবই ভালো লাগলো। এটি একটি প্রাচীন শহর, দেখতেই পাচ্ছেন। এখানে হিন্দু মুসলিম ঐক্যের অনেক নিদর্শনও রয়েছে, পরে আপনাদের ঘুরে দেখাবো। আর এখানকার মন্দির ও মসজিদেরও ভিডিও আপনাদের দেখাবো।
রাস্তার দুধারে আলোকসজ্জা দেখে খুবই ভালো লাগলো, আর অনেক পুরনো দিনের বাড়িগুলো চোখে পড়লো। এগুলোরও এক একটা ইতিহাস রয়েছে, একসময় ঘুরে দেখাবো। এখানেও মহেশ্বরকে দেখালাম আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে মায়ের প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছেন। সত্যিই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ঘুরে সত্যিই ভালো লেগেছে আমাদের, আর আপনাদেরও তাই তুলে ধরলাম। পরের বছর অবশ্যই আসার চেষ্টা করবেন। মঙ্গলবার এখানে বিসর্জনের কার্নিভাল, যদি আসতে পারেন তো খুবই ভালো। এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। এখানে একটা পুজো আছে, দেখে নিই। এখানেও কার্তিকের মূর্তিটা এত সুন্দর, ঠিক রাজার অবতারে রয়েছেন দেব সেনাপতি। দেখতেই পাচ্ছেন তিনি যেন যুদ্ধ করতে চলেছেন, সাথে রয়েছেন তার অঙ্গরক্ষীরা। দেব সেনাপতি একদম রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে রয়েছেন মনে হচ্ছে। দেখুন, সকলের কাছে এটাই অনুরোধ, আমার এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে বাঁশবেড়িয়ার এবছরের কার্তিক পুজোর প্যান্ডেলগুলো এবং সেখানকার প্রতিমাগুলো দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানান কোন প্রতিমা আপনার সবচেয়ে ভালো লাগলো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি। সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা, রাস পূর্ণিমারও অনেক অনেক শুভেচ্ছা। সূর্য তরুণ রাখা হুগলি জেলার এই বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোকে নিয়ে খুব উন্মাদনা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এত বড় বড় মণ্ডপ, প্যান্ডেল আর এত সুন্দর সুন্দর প্রতিমা, সত্যিই ভালো লেগেছে। আর বিসর্জনেরও শোভাযাত্রা অনেকটা চন্দননগরের মতোই হয়, যেটা মঙ্গলবার হবে। আপনারা চাইলে এসে দেখতেই পারেন। আর কি করে আসতে হয় বাঁশবেড়িয়া তো আপনাদের জানিয়েই দিলাম। আর এই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখলেও আপনি বুঝতে পারবেন। আপনি চাইলে হালি শহরের যে ডানলপ ফেরিঘাট আছে, রামপ্রসাদের ঘাট, সেখান থেকে পার হয়ে ও সোজাসুজি চলে আসতে পারেন বাঁশবেড়িয়াতে। আর ঈশ্বরগুপ্ত ব্রিজ ক্রস করে 2 চাকা বা 4 চাকা নিয়ে আপনি বাঁশবেড়িয়ায় ঢুকতে পারেন, কিন্তু এখানে নো এন্ট্রিও থাকতে পারে, সেটা জেনে আসতে হবে। হাওড়া থেকে আসতে হলে আপনাকে হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে বাঁশবেড়িয়া, কাটোয়া বা কালনা লোকাল রয়েছে বাধা। খুব সুন্দর লাগছে জায়গাটা এসে। আশা করি সকলের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই, বাঁশবেড়িয়া থেকে এবার ফিরবো বাড়ির দিকে। সকলের হয়তো খুব ভালো লেগেছে বাঁশবেড়িয়া ঘুরে কার্তিক পুজো দেখে, আর কমেন্টস করে শেয়ার করে জানাবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে কার্তিক পুজোর ও রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই কার্তিক পুজোর ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। অনেকেই হয়তো বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর কথা শুনেছেন কিন্তু যেতে পারেননি, আজকে দেখতে পাচ্ছেন। বাঁশবেড়িয়া ছাড়াও কাটোয়াতেও কার্তিক পুজো হয়, পান্ডুয়াতেও হয়, খুব সুন্দর সেখানকার পুজো। সেগুলো তো আর যেতে পারলাম না, তাই আপনাদের এই হুগলি জেলার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোই দেখালাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।